আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সিকিউরিটি, যে এনসিআই এর জন্য, যে এনসিআই সিকিউরিটি বা সিকিউরিটি অ্যাসোসিয়েট, এই কোর্সের আউটলাইন গুলো করতেছিলাম। তো আজকে আমরা সিকিউরিটি পলিসি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে সিকিউরিটি পলিসির একটা পার্ট আমরা কমপ্লিট করছিলাম। আজকে আমরা সিকিউরিটি পলিসিটা কমপ্লিট করবো আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের উম, এটা তো আমরা শুরু করছিলাম, একটু জাস্ট ওভারভিউ করি, করে আমরা নতুন ইয়াতে যাব আর কি। তো এখানে সিকিউরিটি পলিসি আমাদের জন্য জন্য সিকিউরিটি ফ্লো মডিউলে সিকিউরিটি পলিসির অবস্থানটা হচ্ছে এই জায়গাটাই আর কি। হ্যাঁ। তো এখানে যদি ফার্স্ট সেশনে সিকিউরিটি পলিসি আসলে চেকিং হয়। যদি একবার প্যাকেট আসলে ট্রাভেল করে একটা সোর্স টু ডেস্টিনেশন, যখন সেশন টেবিলে চলে আসে, সেকেন্ড টাইম সিকিউরিটি পলিসিটা চেকিং হয় না আর কি। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে, এটা হচ্ছে সিকিউরিটি পলিসি কি সেটা জানছিলাম, কি টাইপের সিকিউরিটি পলিসি এখানে ব্যবহার করা হয়। জোন পলিসি, গ্লোবাল পলিসি, আর হচ্ছে ডিফল্ট পলিসি। হ্যাঁ। তো চেকিং কিভাবে হয়, যে জোন পলিসিটা আগে চেকিং হয়, যদি থাকে তাহলে ম্যাচ, যদি কর তাহলে ওই জোন পলিসির এগেনস্টে যে অ্যাকশন থাকে সেটা এক্সিকিউট হয়, যদি না থাকে তাহলে গ্লোবাল পলিসি চেক হয়। গ্লোবাল পলিসি যদি না পায় তাহলে ডিফল্ট পলিসি ওখানে এক্সিকিউট হয় আর কি। এই হচ্ছে সিকোয়েন্স। জোন সিকিউরিটি তৈরি করার জন্য সিএলআই কমান্ড হচ্ছে এটা। একটা জোন সিকিউরিটির ভিতরে মাল্টিপল পলিসি থাকতে পারে, এখানে মাল্টিপল পলিসি দেওয়া আছে। তবে পলিসিগুলোর অর্ডারও এখানে গুরুত্বপূর্ণ আর কি। যে অর্ডারটা মোর স্পেসিফিক জিনিসগুলো আগে দিতে হবে, আর লেস স্পেসিফিক জিনিসগুলো হচ্ছে নিচের দিকে থাকবে আর কি, যাতে করে রিকোয়ারমেন্টটা সার্ভ করে আর কি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হোস্ট বি ইনিশিয়েট এসএসএস টু হোস্ট ডি। ডি এর সাথে কি করতে যাচ্ছে, সে একটা এসএসএস সেশন করতে যাচ্ছে। তার জন্য একটা কি করতে হবে, একটা পলিসি তৈরি করতে হবে আর কি। যেমন এখানে কি বলা হয়েছে যে ফ্রম প্রাইভেট জোন, এই জোনটাকে বলতেছে সে কি প্রাইভেট জোন। প্রাইভেট জোন থেকে কোথায় যাবে, সে এক্সটার্নাল জোনে যাবে। তো এখানে ইফ সোর্স অ্যাড্রেস ম্যাচ করা হবে। তারপরে হচ্ছে সোর্স অ্যাড্রেস, এখানে কি বলা হয়েছে, হোস্ট বি। ডেস্টিনেশন অ্যাড্রেস ম্যাচ করা হবে কি, হোস্ট ডি। এখন অ্যাপ্লিকেশন কি, এসএসএস। তারপরে ট্রাফিকটা কি হবে, পারমিট হবে আর কি। হ্যাঁ। তো এখানে আমাদের এই পলিসিটা তৈরি করতে হলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে জোন দুইটা তৈরি করতে হবে। জোন দুইটা তৈরি করার পরের ধাপ হচ্ছে যেটা, সেটা হচ্ছে জোনে ইন্টারফেসটাকে অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, জোন কিভাবে তৈরি করতে হয়, তারপরে ইন্টারফেসে কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা আমরা জানি আর কি। তারপরে হচ্ছে সিকিউরিটি পলিসির ভিতরে উম, এই জোনের ট্রাফিক বা অ্যাপ্লিকেশনটাকে ম্যাচ করাইতে হবে আর কি। এই হচ্ছে ওয়ে। তারপরে হচ্ছে আবার রিভার্স ডিরেকশনে যেন এটা অ্যালাউ থাকে আর কি। মানে রিটার্ন ট্রাফিকটা যেন আসতে পারে সেটাও একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছিল গ্লোবাল গ্লোবাল পলিসি আর কি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা। তো গ্লোবাল সিকিউরিটি পলিসির ভিতরে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এইচটিটিপিএস পারমিশনের জন্য। এখানে ওই সেম টপোলজি, এক্সটার্নাল জোন এবং নতুন একটা জোন এখানে আসছে, আইটি জোন আর কি। আমরা ডিফল্ট পলিসি, ডিফল্ট ডিনাই থাকে। তো এটাকে যদি আমরা পারমিট করতে চাই সেটা করতে পারি আর কি। হ্যাঁ, শো সিকিউরিটি পলিসি দিলে সব সিকিউরিটি পলিসিগুলো আমরা এখানে ভিউ করতে পারি। তো এখানে প্রশ্ন উত্তর আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা দেখবো সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস। এটা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার আর কি, সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস। সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস এর ভিতরে যেগুলো জিনিস আছে, যে সিকিউরিটি পলিসি কনটেক্সট আছে, সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস। তারপরে সিকিউরিটি পলিসি কনটেক্সটের ভিতরে যেমন জোন সিকিউরিটি পলিসি রিকোয়ার্ড জোন কনটেক্সট বা জোন ডেফিনেশনটা লাগবে যখন আমি জোন সিকিউরিটি পলিসি তৈরি করবো আর কি। স্পেসিফাই সোর্স জোন এবং ডেস্টিনেশন জোন, সোর্স জোন এবং ডেস্টিনেশন জোন আমার এখানে অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে গ্লোবাল সিকিউরিটি পলিসি ডো নট রিকোয়ার জোন জোন কন্টেক্সট। যখন আমি গ্লোবাল সিকিউরিটি পলিসি তৈরি করব তখন জোন কন্টেক্সটের প্রয়োজন হবে না আর কি। হ্যাঁ, তখন হচ্ছে যেটা প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন বা সার্ভিস, যেটা পারমিট অথবা ডিনাই করতে চাই, সোর্স ডেস্টিনেশন ম্যাচ করে এটাকে আমাকে এক্সিকিউট করতে হবে আর কি। সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস এর ভিতরে আরো যে জিনিসগুলো আছে, যেমন পলিসি হ্যাভ ইউজার ডিফাইন নেম, পলিসি হ্যাভ ম্যাচ ক্রাইটেরিয়া, তারপরে কি অ্যাকশন।
হ্যাঁ, আমি একটা পলিসির নাম দিব, তারপরে হচ্ছে ম্যাচ করব, তারপরে এখানে অ্যাকশন হবে আর কি। হ্যাঁ, এই তিনটা জিনিস হচ্ছে মেইন আর কি। হ্যাঁ, ওকে। এই ছিল হচ্ছে কম্পোনেন্টের ভিতরে। তো এখানে তিনটা সেকশন আমরা দেখলাম, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে ম্যাচ ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে অ্যাকশন। তো আমরা যখন সিকিউরিটি পলিসি ম্যাচ করব, তখন আমাদের সোর্স অ্যাড্রেস অবজেক্ট আমাদের ম্যাচ করতে হবে। সেটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস হতে পারে, রেঞ্জ অফ অ্যাড্রেস হতে পারে, আবার অ্যাড্রেস সেটও হতে পারে। ডেস্টিনেশন অ্যাড্রেস অবজেক্ট ম্যাচ করতে হবে, যেখানে সেম সোর্স অ্যাড্রেসের মতো ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস হতে হবে, হতে পারে, রেঞ্জ অফ অ্যাড্রেস হতে পারে, অ্যাড্রেস সেটও হতে পারে। আবার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একই কথা সত্য, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন আমি পারমিট করতে পারি বা ডিনাই করতে পারি, আবার অ্যাপ্লিকেশন সেটও আমি রেডি করতে পারি, অথবা ইউজার ডিফাইন্ড কোনো অ্যাপ্লিকেশন আমি রেডি করতে পারি আর কি। হুম। আর অপশনাল কিছু এখানে ম্যাচিং ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে ডাইনামিক অ্যাপ্লিকেশন, ইউআরএল, তারপরে হচ্ছে সোর্স ভিআরএফ, ডেস্টিনেশন ভিআরএফ, সোর্স আইডেন্টিটি ফিড বা সোর্স আইডেন্টিটি, সোর্স অ্যাড্রেস এক্সেপশন বা ডেস্টিনেশন অ্যাড্রেস এক্সেপশন। এই জিনিসগুলো অপশনাল, আমরা চাইলে ম্যাচ ক্রাইটেরিয়াতে এগুলোকে অ্যাড করতে পারি। পরবর্তীতে আমরা এগুলো দেখবো ডিটেলস আর কি। ওকে, সিকিউরিটি পলিসি অ্যাকশন, কি কি অ্যাকশন এখানে আমরা নিতে পারি আর কি। যে সিকিউরিটি পলিসি ডিফল্ট, এখানে আমরা যেটা দেখলাম যে ডিফল্ট যেটা অ্যাকশন নাই সেটা হচ্ছে ডিনাই আর কি। আর ডিনাই অ্যাকশনটা হচ্ছে কি সাইলেন্টলি ট্রাফিক গুলোকে সব ড্রপ করে দেয়। আর পারমিট অ্যাকশন হচ্ছে ইউজার ডিফাইন্ড, যে জোন বেস পলিসি আমরা তৈরি করব, সেটার এগেনস্টে বা গ্লোবাল পলিসি যেটা থাকবে সেটার এগেনস্টে আমরা পারমিট বা ডিনাই অ্যাকশন চুজ করতে পারি। আর একটা হচ্ছে ডিনাই এবং রিজেক্ট একই টাইপের কাজ করে, শুধু রিজেক্টের ভিতরে পার্থক্য হচ্ছে সে একটা আইসিএমপি মেসেজ জেনারেট করে আর কি। যদি ইউডিপি ট্রাফিক হয় তাহলে সেই ক্ষেত্রে আইসিএমপি আনরিচেবল মেসেজ সেন্ড করে, আর যদি টিসিপি প্যাকেট হয় তাহলে টিসিপি রিসার্চ সেগমেন্ট সেন্ড করে আর কি। তো এখানে আমরা সিকিউরিটি মানে জোন পলিসি অ্যাকশনে আমরা চাইলে লগ রাখতে পারি, তারপরে হচ্ছে ট্রাফিক কাউন্ট করতে পারি। এই ফ্যাসিলিটি আমরা এখান থেকে পেতে পারি আর কি। তো এখানে একটা এক্সাম্পল সিএলআই কমান্ড দেওয়া আছে, যে এখানে আমাদের পলিসির নাম যে সেট ফ্রম জোন আনট্রাস্ট টু জোন ট্রাস্ট। এখানে পলিসির নাম হচ্ছে কি টেস্ট, এটা একটা কম্পোনেন্ট। তারপরে এখানে আমরা কিছুই ম্যাচ করি নাই, মানে অল ম্যাচ। তারপরে কি করছি আমরা, দেনের পরে অ্যাকশন নিছি, দেনের পরে অ্যাকশন নিছি। এই তিনটা জিনিস, তিনটা কম্পোনেন্ট আর কি, এখানেও তাই, দেনের পরে অ্যাকশন। তাহলে এখানে অ্যাকশনের যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন আমরা নিতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। দেনের পরে আমাদের অ্যাকশনগুলো সেট হয়, পারমিট হতে পারে, ডিনাই হতে পারে, রিজেক্ট হতে পারে আর কি। ওকে, তারপরে হচ্ছে সিকিউরিটি পলিসি কম্পোনেন্ট সামারি। তো এখানে যদি আমরা যে ওয়েবের মাধ্যমে দেখি, তো সেম জিনিসগুলোই পাবো আর কি। তো ওখানে যেটা বলা হয়েছিল যে প্রথমে একটা নাম থাকতে হবে, ইউজার ডিফাইন্ড একটা নাম, নাম আছে। তারপরে হচ্ছে সোর্সের ইনফরমেশন, ডেস্টিনেশনের ইনফরমেশন। সোর্স যদি হয়, এটা যেহেতু সোর্স যদি হয় তাহলে এখানে সোর্স জোন, সোর্স অ্যাড্রেস। ডেস্টিনেশন যদি হয়, ডেস্টিনেশন জোন, ডেস্টিনেশন অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাপ্লিকেশন, এগুলো আমাদের ম্যাচ করতে হবে। আর যদি অ্যাকশনের কথা বলি, এই যে হচ্ছে আমার দেনের পরে যে অ্যাকশন, অ্যাকশন এটা হচ্ছে কি পারমিট অ্যাকশন। তারপর এখানে অপশনাল যেটা আছে, যে লগ বা লগ ক্লোজ বা লগ ইনিশিয়ালাইজেশন, মানে স্টার্টিং এ একটা লগ রাখবে এবং এন্ডিং এ একটা লগ রাখবে আর কি। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমাদের লগ সেশনের ব্যবস্থা আমরা করতে পারি আর কি। ওই সেম জিনিসটাই আমরা এখানে সিএলআই মোডে দেখতেছি, সেম জিনিসটাই আমরা সিএলআই মোড থেকে দেখতেছি, যে ট্রাস্ট জোন টু আনট্রাস্ট পলিসি, তারপর এখানে রুল, মাল্টিপল রুল থাকতে পারে আর কি। তারপর অ্যাডভান্স পারমিট সেটিংস, সিকিউরিটি পলিসি দ্যাট পারমিট ট্রাফিক অ্যান্ড ফোর্স ট্রাফিক থ্রো ফার্দার প্রসেসিং। মানে আপনার সিকিউরিটি পলিসি আমরা কি করলাম, যে এটাকে পারমিট করলাম, পারমিট করার পরে এটাকে আবার ইন্সপেকশন করতে পারি আর কি। কিভাবে, যে ফায়ারওয়াল অথেন্টিকেশনের কোনো যদি ব্যাপার থাকে, যে ক্লায়েন্ট অথেন্টিকেট হবে, তারপরে অথরাইজ ক্লায়েন্ট হচ্ছে শুধু হচ্ছে এই অথরাইজ ক্লায়েন্টের ট্রাফিকগুলো অনলি ফরওয়ার্ড হবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে ফায়ারওয়াল অথেন্টিকেশনের ব্যবস্থা আছে, আমরা চাইলে এখানে ফায়ারওয়াল অথেন্টিকেশনও পারমিটের পরে ফায়ারওয়াল অথেন্টিকেশনের জন্য এটাকে সাইন করতে পারি। এসএসএল প্রক্সি আছে, ডিক্রিপ্টস এনক্রিপ্টেড ট্রাফিক ফর ইন্সপেকশন।
অ্যাডভান্স থ্রেট প্রিভেনশন, অ্যাডভান্স অ্যান্টি ম্যালওয়্যার সার্ভিসের চেকিং এর জন্য আমরা এটাকে সেন্ড করতে পারি। ইন্ট্রুশন ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন, পারফরমেন্স আইডিপি, পলিসি ইভ্যালুয়েশন। আর নাম্বার ফোর হচ্ছে দ্য ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট, ইউটিএম আর কি। হ্যাঁ, এখন ইউটিএম এর ভিতরে এখানে চারটা জিনিস আছে ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্টের ভিতরে, যে অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, ওয়েব ফিল্টারিং, কন্টেন্ট ফিল্টারিং। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউটিএম এর ভিতর থেকে চেক করে নিতে পারি আর কি, মানে ট্রাফিকটাকে পারমিট করার পরে আর কি, পরের অ্যাকশনে গেল আর কি, অ্যাডভান্স। তো এরপরে যে সিকিউরিটি পলিসিগুলো যদি আমরা কি করতে চাই, যে অ্যাক্টিভেট করতে চাই বা ডিঅ্যাক্টিভেট করতে চাই বা ক্লোন করতে চাই, তাহলে আমরা এখানে রাইট কর্নারে এসে মোর যে অপশনটা আছে, মোর অপশনে এসে আমরা এই কাজগুলো করতে পারি, অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটের কাজ করতে পারি, কপি করতে পারি। তারপরে পলিসিগুলোকে যদি আমাদের প্রয়োজন হয় যে সিকোয়েন্স চেঞ্জ করা আর কি, যে যেটা এখন সিকোয়েন্স টুতে আছে সেটা আমি সিকোয়েন্স ওয়ানে নিবো আর কি। হ্যাঁ, যে অল্টার করার যে বিষয়টা আর কি, হ্যাঁ, এটা আমরা করতে পারি আর কি। তো এটা আমরা সিএলআই এখানে দেখা, এটা তো গ্রাফিক্যালি দেখানো হয়েছে, যে এখানে আবার সিএলআই দেখানো আছে যে আমরা ডিঅ্যাক্টিভেট করলে ডিঅ্যাক্টিভেট করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, গত ক্লাসে এগুলো দেখাইছিলাম। রিনেম করতে পারি, অ্যানোটেট করতে পারি। অ্যানোটেট মিনস হচ্ছে যে একটা ডেসক্রিপশন আর কি, যাতে সহজে সবাই বুঝতে পারে আর কি। কপি করতে পারি, রিনেম করতে পারি। হ্যাঁ, সিকিউরিটি পলিসি অর্ডারিং, অর্ডারিংটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের এখানে যে মাল্টিপল সিকিউরিটি পলিসি থাকবে, সেই সিকিউরিটি পলিসিগুলো দেখা যাচ্ছে যে ডিনাই অ্যাকশনের পরে, অল ডিনাই, তারপরে হচ্ছে সিকিউরিটি পলিসিগুলো আসছে, তাহলে কিন্তু আমাদের আসলে রিকোয়ারমেন্ট সার্ভ করবে না আর কি। তো সিকিউরিটি পলিসি, মোর স্পেসিফিক সিকিউরিটি পলিসিগুলোকে সামনে নিয়ে আসতে হবে, আর বটমের দিকে নিয়ে আসতে হবে হচ্ছে লেস স্পেসিফিক যে সিকিউরিটি পলিসিগুলো। তো অর্ডারিং অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর একটা সিকিউরিটি পলিসির ভিতরে যে রুলগুলো থাকবে, এই রুলগুলোর অর্ডারিংটাও গুরুত্বপূর্ণ, যে মোর স্পেসিফিক রুলগুলো সামনের দিকে থাকবে এবং লেস স্পেসিফিক রুলগুলো হচ্ছে নিচের দিকে থাকবে। এই হচ্ছে বিষয় আর কি। এরপরে হচ্ছে ম্যাচ, হুইচ ম্যাচ ক্রাইটেরিয়া ইজ স্পেসিফিক টু ইউনিফাইড সিকিউরিটি পলিসি, যেমন ডাইনামিক অ্যাপ্লিকেশন। তারপরে হচ্ছে আমাদের হুইচ অ্যাকশন ড্রপস প্যাকেটস অ্যান্ড সেন্ডস আইদার অ্যান আইএসএমপি আনরিচেবল মেসেজ ফর ইউডিপি ট্রাফিক অর টিসিপি রিসেট মেসেজ ফর টিসিপি ট্রাফিক। আমরা দেখে আসলাম, যদি রিজেক্ট অ্যাকশন নেই তাহলে সেই ক্ষেত্রে আইএসএমপি জেনারেট করে আর কি। এরপর আসে ইউনিফাইড সিকিউরিটি পলিসি। তো ইউনিফাইড সিকিউরিটি পলিসির ভিতরে আমাদের অ্যাডিশনাল যে ক্রাইটেরিয়া গুলো ছিল এগুলো আসবে আর কি। ইউনিফাইড সিকিউরিটি পলিসি ওভারভিউ, যে হোয়াট আর ইউনিফাইড সিকিউরিটি পলিসি, পলিসি দ্যাট ইউজ অ্যাডভান্স ক্রাইটেরিয়া উইদিন দ্য ম্যাচ ক্রাইটেরিয়া অফ দ্য সিকিউরিটি পলিসি। সিকিউরিটি পলিসির ভিতরে যখন আমরা অ্যাডভান্স ক্রাইটেরিয়া গুলোকে ম্যাচ করব, তখন এটাকে আমরা বলি হচ্ছে ইউনিফাইড সিকিউরিটি পলিসি। ডাইনামিক অ্যাপ্লিকেশন থাকতে পারে, ইউআরএল ক্যাটাগরি ম্যাচ করতে পারি আর কি। ডাইনামিক অ্যাপ্লিকেশনের ভিতরে কি থাকতে পারে, যে সেশন অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে রিপ্লেসেস অ্যাপ ফায়ারওয়াল রুলস। তারপর ইউআরএল ক্যাটাগরির ভিতরে এডাব্লিউএফ ক্যাটাগরি, রিপ্লেস ইউটিএম, ওয়েব ফিল্টারিং। এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করব, তখন এইগুলোকে আমরা বলবো হচ্ছে ইউনিফাইড সিকিউরিটি পলিসি, যেটা হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি পলিসি আমরা বলতে পারি আর কি। তো এখানে সেট সিকিউরিটি পলিসি ম্যাচ সোর্স অ্যাড্রেস আনি, ডেস্টিনেশন অ্যাড্রেস আনি, ডাইনামিক অ্যাপ্লিকেশন। তারপর এখানে ডাইনামিক অ্যাপ্লিকেশন আমি এখানে বলে দিচ্ছি, জুনোস, ফেসবুক অ্যাক্সেস, ইউআরএল ক্যাটাগরি, ইনহ্যান্স সোশ্যাল ওয়েব, ফেসবুক। তো এখানে যখন আমরা ইউআরএল বা ইউআরএল, যেমন ফেসবুকের রেসপেক্টে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে আমি মেসেজ কমিউনিকেট করতে পারবো, পোস্ট করতে পারবো বা পারবো না। হ্যাঁ, তারপর আমি হচ্ছে এই ফেসবুকের অ্যাক্সেস পাবো বা পাবো না। হ্যাঁ, এদের একটা অ্যাপ্লিকেশনের ভিতরেই ইন্টারনালি আবার মাল্টিপল সাব অ্যাপ্লিকেশন আছে আর কি। তো এগুলোকে আমাদের যদি আমরা মেনটেন করতে চাই, হ্যাঁ, তো তখন আমাদের এই ইউনিফাইড সিকিউরিটি পলিসির থ্রোতে করতে হবে আর কি। যেমন এখানে কিছু সোশ্যাল অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেমন স্কাইপি, ইউটিউব, ফেসবুক, বিটটরেন্ট, টক, হ্যাঁ, লগমিন, এমএসএন। হ্যাঁ, যখন আমরা এগুলো নিয়ে কাজ করবো আর কি। হোয়াট ইজ অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালিং? এবার আসি হচ্ছে অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালিং এর ভিতরে। স্টেটফুল ফায়ারওয়ালিং তো আমরা জানি যে এটা হচ্ছে সেশন বেজ আর কি। হ্যাঁ, স্টেটফুল ফায়ারওয়ালিং হ্যাজ বিন স্টাপল অফ সিকিউরিটি ইন মোস্ট নেটওয়ার্ক ফর ইয়ার্স। অনেকদিন ধরে স্টেটফুল ফিল্টারে চলে আসছে। মেনি অ্যাপ্লিকেশন ইউজ দ্য সেম পোর্টস টু সেন্ড ডাটা।
অনেক অ্যাপ্লিকেশনই আছে যে একই ধরনের পোর্ট ব্যবহার করে, যেমন আপনার মনে করেন যে গুগল, ফেসবুক বা সোশ্যাল যে অ্যাপ্লিকেশন গুলো আছে, মেসেজ বা মেসেঞ্জার গুলো, মানে মেসেজিং যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সে মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনই হচ্ছে এইচটিটিপিএস ব্যবহার করে থাকে আর কি। তো আমি যদি এইচটিটিপিএস বন্ধ করে দিই, আসলে টোটাল ইন্টারনেটে বন্ধ হয়ে যাবে আর কি। তখন আমাদের মরিস এই পোর্টোপল বা পোর্টের রেসপেক্টে কাজ না করে, তখন আমাদেরকে অ্যাপ্লিকেশনের রেসপেক্টে কাজ করতে হবে। তো ট্রেডিশনাল স্টেটফুল ফায়ারওয়ালিং ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য দিস অ্যাপ্লিকেশন। এটার ভিতরে তফাৎ সে বের করতে পারবে না আর কি। হ্যাঁ, হোয়াই দিস অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালিং নিডেড, অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালিং কেন আমাদের প্রয়োজন হবে সেটা বললাম আর কি। যে অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালিং ইজ অ্যান এনহ্যান্সমেন্ট দ্যাট ইউজেস দ্য রেজাল্টস অফ অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন টু ফিল্টার কন্টেন্ট। প্রতিটা অ্যাপ্লিকেশনকে বাই নেমে আমরা কি করতে পারি, এগুলোকে নিয়ে আসতে পারি আর কি। অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন যেটাকে বলে হচ্ছে অ্যাপ আইডি। মডিউল আইডেন্টিফাইস অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেশন সিগনেচার ম্যাচিং ইনস্টিড অফ টিসিপি অর ইউডিপি পোর্ট ম্যাচিং ডিউরিং সেশন ইনিশিয়ালাইজেশন। তো টিসিপি ইউডিপি পোর্টের ছাড়া আমরা কি অ্যাপ্লিকেশনকে ম্যাচ করতেছি কি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। যেমন ফেসবুক অ্যাপ্লিকেশন আমরা ম্যাচ করতেছি ফেসবুক, আমরা আমরা এখানে যখন কনফিগার করতেছি ফেসবুক কিওয়ার্ড দিয়ে কনফিগার করতেছি, বাট ব্যাক এন্ডে সে কিন্তু এই সিগনেচার ম্যাচিং করে সেটাকে আইডেন্টিফাই করতেছে আর কি। অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালিং ইজ বেনিফিশিয়াল ইন ফিল্টারিং ট্রাফিক দ্যাট মাইট নট বি ম্যালিসিয়াস বাট ইজ সিম্পলি আনওয়ান্টেড। হ্যাঁ, অ্যাপ ফায়ারওয়াল যেটা বলে, মডিউল enables you to block the nested applications based on their application signature while still enabling other HTTP traffic to pass through the firewall। তো আপনার মনে করেন আপনি ফেসবুক হচ্ছে আপনার অর্গানাইজেশনে আপনি বন্ধ করে রাখবেন, অফিস আওয়ারে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, টোটাল ফেসবুকে আপনি বন্ধ করে রাখতে পারেন ফায়ারওয়ালের মাধ্যমে। আবার যদি মনে করেন যে ফেসবুকে ঠিক আছে যে কোনো পোস্টিং করতে পারবে না বা কোনো মেসেজিং করতে পারবে না, সেটাও কন্ট্রোল করতে পারবেন, শুধু দেখতে পারবে আর কি। হ্যাঁ, এটা পসিবল আর কি। হাউ ডাজ অ্যাপ ফায়ারওয়াল ওয়ার্ক, অ্যাপ ফায়ারওয়াল কিভাবে কাজ করে, যেমন হচ্ছে এখানে ইউজার আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন বা সার্ভার আর কি। তো ফার্স্ট প্যাকেট যখন আসবে তখন অ্যাপ আইডি এখানে দেখবে, তার অ্যাপ ইজ নট নোন ইয়েট। অ্যাপ যদি নোন না হয় তাহলে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এটাকে হ্যান্ডেল করবে ফার্স্ট ফর নাও। তারপরে ফার্স্ট ফর নাও সেকেন্ড স্টেপে কি করবে, অ্যাপ ফায়ারওয়াল অ্যাপ ইজ নট নোন ইয়েট অ্যাপ আইডি সার্ভার রিপ্লাই। তারপরে সেকেন্ড প্যাকেট আবার নিবে, নিয়ে অ্যাপ ইজ নোন। তো দেখলো যে ফার্স্ট প্যাকেট তো একে লার্ন করে ফেলছে, তো অ্যাপ ইজ নোন, তারপরে দ্যাট সেশন, তারপরে ক্লোজ করে দিবে। ফায়ারওয়াল হ্যাজ এ রুল টু ডিনাই দিস অ্যাপ্লিকেশন। যদি এখানে নোন কোনো অ্যাপ না হয় তাহলে ওই অ্যাপ্লিকেশনগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে, তো ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের কাজ। During fast mass processing, if a security policy permit the packet, send the packet to the app ID and app firewall modules। এই দুইটা মডিউলে পাঠাবে, যদি কি কি জন্য, যে এটা চেক করার জন্য এটা নোন অ্যাপ কিনা আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপ ফায়ারওয়াল হচ্ছে সিকিউরিটি চেকিং এর জন্য। ইফ নো ম্যাচ ইজ ফাউন্ড ইন অ্যাপ্লিকেশন সিস্টেম ক্যাশ, অ্যাপ আইডি ইন্সপেক্ট ফাদার প্যাকেটস টু ডিসকভার দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ আইডি আবার কি করবে, এটার অ্যাপ্লিকেশন আইডি বা নেস্টেড অ্যাপ্লিকেশনগুলো ইন্সপেক্ট করার ট্রাই করবে বা ডিসকভার করার ট্রাই করবে। ডিউরিং দ্য ফার্স্ট পাথ প্রসেসিং, অ্যাপ আইডি ডিটেক্ট দ্য অ্যাপ্লিকেশন বেসড অন দ্য অ্যাপ্লিকেশন সিগনেচার। ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ইজ আইডেন্টিফাইড, অ্যাপ ফায়ারওয়াল ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক। যদি এটা আইডেন্টিফাইড হয় তাহলে এখন অ্যাপ ফায়ারওয়ালে যদি বলা হয় যে আননোন অ্যাপ্লিকেশন উইল বি ডিনাইড, তো ডিনাই হয়ে যাবে। আর যদি এরকম থাকে যে এফআরএল এ পারমিট হবে, তো পারমিট হবে আর কি। ইউনিফাইড সিকিউরিটি পলিসি ইভ্যালুয়েশন। তো এখানে যে জুনোস 18.1 অর আর্লিয়ার যে ভার্সনগুলো ছিল আর কি, অল পলিসি প্রসেস সিকোয়েন্সিয়ালি, মানে সকল পলিসি সিকোয়েন্সিয়ালি প্রসেস করা হতো, যে 1 2 3 4 এইভাবে আর কি। জোন সিকিউরিটি পলিসি প্রসেস ফার্স্ট, জোন সিকিউরিটি পলিসিগুলো ফার্স্ট প্রসেস হইতো, তারপরে গ্লোবাল সিকিউরিটি পলিসি লাস্টে প্রসেস হইতো আর কি। আর 18.2 আর লেটার জোনোসয়েস ভার্সনগুলোতে যেটা আছে যে সিকিউরিটি পলিসি প্রসেস সিকোয়েন্সিয়ালি উইথ ক্যাভিটস, একই রকম আর কি। জোন সিকিউরিটি পলিসি প্রসেস ফার্স্ট, আগের মতোই। নো ডাইনামিক অ্যাপ্লিকেশন আর ডাইনামিক অ্যাপ্লিকেশন সেট টু নান, প্রসেস ফার্স্ট। তারপরে ডাইনামিক অ্যাপ্লিকেশন কনফিগার, প্রসেস লাস্ট। তো ডাইনামিক অ্যাপ্লিকেশন হচ্ছে লাস্টের দিকে প্রসেস হবে আর কি। আর গ্লোবাল সিকিউরিটি পলিসির ক্ষেত্রে নো ডাইনামিক অ্যাপ্লিকেশন অর ডাইনামিক অ্যাপ্লিকেশন সেট টু নান, প্রসেস ফার্স্ট। যদি কোনো ডাইনামিক অ্যাপ্লিকেশন না থাকে সেগুলো আগে প্রসেস হবে, আর ডাইনামিক অ্যাপ্লিকেশনগুলোকে লাস্টে প্রসেস করবে। এই হচ্ছে আমাদের 18.2
ও লেটার ভার্সনগুলোতে চেঞ্জেস। ইউনিফাইড সিকিউরিটি পলিসি, ইউনিফাইড সিকিউরিটি পলিসি এভ্যালুয়েশন। এখানে যদি আমরা ওয়ান বাই ওয়ান দেখি আর কি, তাহলে সিনারিওটা হবে এইরকম, বা অর্ডারিং যদি বলি আর কি, হাউ আর দ্য ফলোইং সিকিউরিটি পলিসি প্রসেস কনফিগারড ইন দ্য ফলোইং অর্ডার, এই অর্ডারে আসলে এক্সিকিউট হবে। জোন সিকিউরিটি পলিসি নাম্বার ওয়ান, যে ডাইনামিক অ্যাপ্লিকেশন চেক করলো, নান, ডাইনামিক অ্যাপ্লিকেশন নাই। নাম্বার টু, প্রথমে জোন সিকিউরিটি তারপরে গ্লোবাল সিকিউরিটি আর কি। তো জোন সিকিউরিটির ভিতরে প্রথমে ডাইনামিক অ্যাপ্লিকেশন চেক করতেছে, নো ডাইনামিক অ্যাপ্লিকেশন অ্যাপ কনফিগার, ডাইনামিক অ্যাপ অ্যানি, ডাইনামিক অ্যাপ যেমন এইচটিটিপিএস এখানে দেওয়া আছে, নো ডাইনামিক অ্যাপ কনফিগার, কোনো ডাইনামিক অ্যাপ কনফিগার করা নাই, ডাইনামিক অ্যাপ নান। তো এখানে একটা একটা করে চেক করা হবে যে ডাইনামিক অ্যাপ আছে কিনা, যদি নান হয় তাহলে স্পেসিফিক অ্যাপগুলোকে এক্সিকিউট হবে, তার লাস্টে ডাইনামিক অ্যাপগুলো এক্সিকিউট হবে। এখানেও তাই আর কি। ডিফল্ট সিকিউরিটি পলিসি অ্যাকশন উইথ ইউনিফাইড সিকিউরিটি পলিসি। ইউনিফাইড সিকিউরিটি পলিসি রিলাই অন অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন ম্যাচিং। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন ম্যাচ typically takes few packets to determine the application. First few packets typically contain no application data. More than one unified policy might match the traffic. একাধিক ইউনিফাইড পলিসি থাকতে পারে আর কি। টু ইউনিফাইড পলিসি মাইট হ্যাভ দ্য সেম ম্যাচ ক্রাইটেরিয়া এক্সক্লুডিং দ্য ডাইনামিক অ্যাপ্লিকেশন ম্যাচ। প্রি আইডি ডিফল্ট পলিসি লক দ্য সেশন চেঞ্জ সেশন টাইম আউট ভ্যালুস। এখানে আমরা এই জিনিসগুলো তো আগে আমরা দেখছি আর কি, এগুলোকে অ্যাড্রেস করা যায় আর কি। গ্লোবাল অপশনসে আমাদের এই ডিফল্ট এটা থাকে গ্লোবাল অপশনসের ভিতরে, প্রি আইডি ডিফল্ট পলিসি, সবগুলো ট্রাফিকের রেসপেক্টে একটা স্পেসিফিক কনফিগারেশন থাকে আর কি। যেমন সেট প্রি আইডি ডিফল্ট পলিসি, দেন সেশন টাইম আউট, লক সেশন ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, এগুলোর যদি কোনো ভ্যারিয়েশন চাই আমরা প্রি আইডি ডিফল্ট পলিসি, সেটা আমরা করতে পারি আর কি। এখন কোশ্চেন অ্যান্সার, হুইচ অফ দ্য ফলোইং জোন সিকিউরিটি পলিসি ইজ ইভ্যালুয়েটেড ফার্স্ট? ডাইনামিক অ্যাপ নান, এটা আগে এক্সিকিউট হবে। অ্যারেঞ্জ দ্য ফলোইং সিকিউরিটি পলিসি ইন দেয়ার কারেক্ট ইভ্যালুয়েশন অর্ডার। প্রথমে কি হবে? জোন সিকিউরিটি পলিসি, জোন সিকিউরিটি পলিসির ভিতরে ডাইনামিক অ্যাপ অ্যানি, তারপরে জোন সিকিউরিটি পলিসি ডাইনামিক অ্যাপ স্পেসিফিক আর কি, গ্লোবাল সিকিউরিটি পলিসি ডাইনামিক অ্যাপ নান, আর গ্লোবাল সিকিউরিটি পলিসি ডাইনামিক অ্যাপ অ্যানি। তো এই হচ্ছে বিষয় আর কি। সিকিউরিটি পলিসি ইউজ কেস, কিভাবে কোথায় আমরা সিকিউরিটি পলিসি এক্সিকিউট করব। যেমন এই যে ইউজারগুলো আমরা চিন্তা করতেছি কি ট্রাস্ট জোনে আছে, তারা হচ্ছে ইন্টারনেটে যাবে। তো ল্যান যে জোনটা, এই জোনটাকে আমরা বলতেছি ট্রাস্ট, আর যে ওয়ান যে ইন্টারফেস বা জোন, এটাকে আমরা বলতেছি আনট্রাস্ট। যখন ল্যান থেকে যখন ইন্টারনেটে যাবে, ট্রাস্ট থেকে আনট্রাস্ট জোনে যখন যাবে, তখন এই সিকিউরিটি পলিসির আসলে কাজটা কি হবে আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা এখন জানবো আর কি। ক্রিয়েট এ সিকিউরিটি পলিসি উইথ দ্য ফলোইং ক্রাইটেরিয়া, পারমিট অল ট্রাফিক টু দ্য ইন্টারনেট উইথ দ্য ফলোইং এক্সেপশনস: রেডিট অ্যাক্সেস ইজ ওকে, ব্লক পোস্টিং অফ কম্পোনেন্টস অন রেডিট, লগ অ্যানি অ্যাটেন্ডস পোস্ট অন রেডিট। অ্যান্ড রেডিট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, সোশ্যাল অ্যাপ্লিকেশন। এইখানে কি বলছে? রেডিট অ্যাক্সেস, রেডিটটাকে অ্যাক্সেস করতে পারবে, লাইক মনে করি যে ফেসবুক অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ফেসবুকে পোস্ট করতে পারবে না। আবার কি বলছে? লগ অ্যানি অ্যাটেম্পটস টু পোস্ট অন রেডিট, যদি কোনো পোস্ট করতে যাই, ইনিশিয়েট করে, তাহলে এগুলো লগগুলো আমরা পাবো আর কি। এই ধরনের কন্ট্রোল আমরা কি করতে পারি আর কি, যে ইউনিফাইড সিকিউরিটি পলিসির হেল্প নিয়ে আর কি। তো এটা আমরা গ্রাফিক্যালি যদি চিন্তা করি, সিকিউরিটি পলিসি এবং অবজেক্ট এই সেকশনে যাব, তারপরে সিকিউরিটি পলিসি, দেন আমরা নতুন পলিসি তৈরি করার জন্য প্লাস এইখানে ক্লিক করলে আমাদের নতুন সিকিউরিটি পলিসি তৈরি করার একটা অপশন আমরা পেয়ে যাব। প্রথমে কি করতে হবে? আমাকে একটা নাম দিতে হবে, যেমন আমরা এখানে নাম দিছি ইন্টারনেট অ্যাক্সেস, তারপরে সোর্স অ্যাড্রেস আমরা মেনশন করব। সোর্স অ্যাড্রেস, সোর্স জোন ইনফরমেশন, যেমন এটা হচ্ছে ট্রাস্ট জোন, কোন অ্যাড্রেসকে আমরা স্পেসিফাই করতে যাচ্ছি, এটা অ্যানি অ্যাড্রেস না স্পেসিফিক অ্যাড্রেস, সেটা বলতে পারি। সোর্স আইডেন্টিটি আমরা এখানে মেনশন করতে পারি যদি থাকে আর কি। তারপরে ডেস্টিনেশন জোন বলবো, তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন এখানে আমাদের মাল্টিপল অপশন আছে, যেমন সার্ভিস, অ্যাপ্লিকেশন। আপাতত আমরা কি করতেছি? অ্যানি, সবকিছু পারমিট। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাকশন, অ্যাকশন কি করলাম? পারমিট করলাম।
এরপরে অ্যাডভান্স সিকিউরিটি পোর্শনে গিয়ে আমাদের ওই যে সোশ্যাল অ্যাপ্লিকেশন যেটা আমরা বললাম, ওইটার কাজটা এখানে হবে আর কি। তাহলে এখানে আমরা কি করব, ক্লিক টু কমপ্লিট দ্য রুল কনফিগারেশন। এখানে আমরা যখন এটা কমপ্লিট হবে, যে এখানে আমরা কোনো কিছুই করি নাই, অল অ্যালাউ করছি আর কি। তো তারপর এটাকে আমরা সেভ করলাম। যদি সিএলআই আমরা যদি দেখি, তাহলে বিষয়টা এরকম আসবে: ইন্টারনেট অ্যাক্সেস ম্যাচ করছে কি, সোর্স অ্যাড্রেস আনি, ডেস্টিনেশন অ্যাড্রেস আনি, অ্যাপ্লিকেশন আনি, ডাইনামিক অ্যাপ্লিকেশন আনি, দেন পারমিট। সব অ্যাপ্লিকেশন আমরা কি করছি, পারমিট করছি। ওকে, এইবার হচ্ছে আমরা কনফিগারিং দ্য ব্লকিং রুল পার্ট 1। তো এইখানে আমরা কি করতে যাচ্ছিলাম, ওই যে রেডিটের যে ইয়াটা আমরা কন্ট্রোল করতে যাচ্ছিলাম অ্যাপ্লিকেশনটা। তো এটাকে আমরা এখন যদি হুম, আমরা কি করব তাহলে, জোন ট্রাস্ট এটা তো ডিফাইন করলাম। ডেস্টিনেশন, আমাদের কাজটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে কি আনট্রাস্ট। তারপরে হচ্ছে আমরা মোর স্পেসিফিক, এই যে এই ডাইনামিক অ্যাপ্লিকেশনের ভিতরে এসে আমরা স্পেসিফিক অপশনে আসব। এসে রেডিট পোস্ট এইখানে আমরা অ্যাড করব রেডিট পোস্ট। যদি রেডিট পোস্ট হয়, আর এইখানে সার্ভিসেসের ভিতরে যেটা জুনোস ডিফল্ট সার্ভিস ইজ সিলেক্টেড অটোমেটিক্যালি আফটার চুজিং ডাইনামিক অ্যাপ্লিকেশন, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। আর চেঞ্জ ডাইনামিক অ্যাপ্লিকেশন টু রেডিট পোস্ট, ডাইনামিক অ্যাপ্লিকেশনটাকে আমরা রেডিট পোস্টে কনভার্ট করে দিব আর কি। এই চেঞ্জেসটা হবে। তো এই চেঞ্জেস হওয়ার পরে আমাদের কি হবে, যে আমরা অ্যাকশন কি চাই, এটার ইতে অ্যাডভান্স সিকিউরিটি, এবং এটার অ্যাকশন চাই হচ্ছে আমরা রিজেক্ট। হ্যাঁ, রেডিট পোস্ট, এই রেডিট পোস্টের রেসপেক্টে আমাদের অ্যাকশন যেটা হবে সেটা হচ্ছে রিজেক্ট। তারপরে এখানে এসএসএল প্রক্সি নিডেড ফর এনক্রিপ্টেড ট্রাফিক, যদি আমরা এসএসএল প্রক্সি ব্যবহার করি, তো সেক্ষেত্রে এসএসএল প্রক্সি এখানে অ্যানাবল থাকবে আর কি। এরপরে হচ্ছে রুল অ্যাকশন, সেশন ইনিশিয়ালাইজেশন, মানে এগুলো অপশনাল আর কি। যে সেশন ক্লোজ আমরা লগ রাখতে যেহেতু চাচ্ছি, সেশন ইনিশিয়েট যখন ও পোস্ট করতে যাবে তখন সে লগ জেনারেট করবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটাকে আমরা সেভ করব, ফাইনালি কমিট করব। তো ওই সেম পলিসির ভিতরে কি করছি আমরা, ট্রাস্ট জোন টু আনট্রাস্ট একই পলিসির ভিতরে আমরা আছি, যে ব্লক রেডিট পোস্টিং আমরা ব্লক করব। ম্যাচ কি করব, সোর্স অ্যাড্রেস আনি, ডেস্টিনেশন অ্যাড্রেস আনি, অ্যাপ্লিকেশন জুনোস ডিফল্টস, ডাইনামিক অ্যাপ্লিকেশন কি, রেডিট পোস্ট। যদি রেডিট পোস্ট হয় কি হবে তাহলে, রিজেক্ট হবে, এবং এটা এসএসএল প্রক্সি অ্যানাবল থাকবে আর কি। ট্রাফিক উইল নেভার হিট দ্য ব্লক রেডিট পোস্টিং রুল, মানে এখানে হিট করবে না ট্রাফিকটা, কারণ এখানে আমাদের উপরে যেটা আছে, উপরে হচ্ছে অল অ্যালাউ। উপরের যে লিঙ্কটা মানে সিকিউরিটি পলিসিটা আমরা তৈরি করছি, ইন্টারনেট অ্যাক্সেসের যে সিকিউরিটি পলিসি, এটাতে আমরা কি করছি, অল অ্যালাউ করছি। আর নিচেরটাতে যখন করছি তখন হচ্ছে রেডিট পোস্টটাকে অ্যাড করছি। তো এখন আমাকে কি করতে হবে, এটাকে অল্টার করতে হবে। রেডিট পোস্টটাকে সামনে নিতে হবে, এই যে সিকোয়েন্স নাম্বার 1-এ নিচ্ছি, আর 2 নম্বর পজিশনে আমাদের অল অ্যালাউ যে পলিসি, এই পলিসিটা থাকবে। এখন এটা এক্সিকিউট করবে আর কি, যে ইনসার্ট পলিসি ব্লক ক্রেডিট পোস্টিং বিফোর পলিসি ইন্টারনেট অ্যাক্সেস। এটা আমরা গত ক্লাসেও দেখছিলাম যে কিভাবে শিফটিং করে আর কি, বা অল্টার করে পলিসি। হুইচ অপশন ইজ ইউজ ফর দ্য অ্যাকশন ফর সিকিউরিটি পলিসি রুল টু অ্যালাউ ট্রাফিক, পারমিট আমরা ব্যবহার করি অ্যালাউ ট্রাফিকের জন্য। হোয়াট ইজ দ্য পারপোজ অফ সিলেক্টিং রিজেক্ট অ্যাকশন হোয়েন কনফিগারিং এ ব্লকিং রোল, অ্যালাউস ইউ টু সিলেক্ট অ্যান এসএসএল প্রক্সি প্রোফাইল ইন দ্য অ্যাডভান্স সিকিউরিটি সেকশন। অ্যাডভান্স সিকিউরিটি সেকশনে আমাদের ব্লকিং রুলটা ভিতরে যখন যাব তখন আমাদের এই এসএসএল প্রক্সির অপশনটা পাবো আর কি। তো এগুলোই হচ্ছে আমরা বেসিক্যালি প্র্যাকটিস করলাম আর কি। হ্যাঁ, তো এই সিকিউরিটি পলিসি আমাদের আজকে শেষ। তো এই সিকিউরিটি পলিসি টেস্টিং এর জন্য আমরা এই যে ল্যাবটা ব্যবহার করতেছি এটাকে আমরা একটু এক্সটেন্ড করব। তো এই এক্সটেন্ড ল্যাবের আমরা একটা ওভারভিউ এখানে দিয়ে রাখি। তো এই ল্যাবটা আমরা পরবর্তী যে টপিকসগুলো আছে এই ল্যাবটাই ব্যবহার করব আর কি। তো এখানে আমাদের একটা ফায়ার সিকিউরিটি ডিভাইস, দ্যাট মিনস এসআরএক্স এর সাথে এখানে আমাদের একটা আইএসপি আছে, আইএসপি 1। এখানে আর একটা আইএসপি কানেক্ট আছে, এটা হচ্ছে আমাদের আইএসপি 2।
তারপরে হচ্ছে এটা আমাদের ম্যানেজমেন্ট কনসোল, ম্যানেজমেন্ট ইন্টারফেস দিয়ে কানেক্ট হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ল্যান সাইট, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাস্ট, হ্যাঁ ট্রাস্ট জোন। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে আনট্রাস্ট, এটা ওকে আমরা বলতেছি আনট্রাস্ট জোন। তো আমাদের এখানে যেটা দরকার হবে যে পিসি এ এবং বি, যে পিসি এই পিসি গুলোর সাথে কমিউনিকেট করতে পারবে, এবং স্পেসিফিক যদি অ্যাপ্লিকেশন বা সার্ভিস আমরা এখানে রেস্ট্রিক্ট করি, ওই অনুযায়ী সে কমিউনিকেট করবে আর কি। হ্যাঁ, তো এখানে টোটাল ল্যাবের আমি একটু ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আমি যেমন হচ্ছে পিসিএ, পিসিএটা হচ্ছে মূলত আমরা এখানে কি করছি যে জুনিপার ডিভাইসটা, জুনিপার ভিএমএক্স নিছি আর কি। পিসি এবং হচ্ছে রাউটার এবং সুইচ, পিসি, রাউটার এবং সুইচ, এই তিনটার ক্ষেত্রে আমরা জুনিপার ভিএমএক্স ই করছি। আর হচ্ছে ফায়ারওয়ালের জন্য হচ্ছে ভিএসআরএক্স। তো এখানে আমরা এটাকে ওকে করলাম। ডিসপ্লে। তো এখানে অ্যাজ এ পিসিতে আমরা যেটা করে থাকি আর কি, যে একটা আইপি অ্যাড্রেস বসাই। যেমন হচ্ছে এখানে 209.165.225.0/24। আমরা এই ইন্টারফেসে গেছি, ইন্টারফেসে গিয়ে আমরা আইপি বসাইছি হচ্ছে 100.209.165.225.100/24। আর একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট দিছি, সেটা হচ্ছে 225.1। এটা ডিফল্ট স্ট্যাটিক রাউট, এটা হচ্ছে পিসি এর জন্য। পিসিবিটাও হচ্ছে, পিসি গুলোর কনফিগারেশন এরকমই আইডেন্টিক্যাল। শো ডিসপ্লে সেট, যে ইন্টারফেস আইপি কনফিগার করছি, একটা ডিফল্ট রাউট দিছি। ঠিক আছে। তারপরে পিসিডি এর ক্ষেত্রেও একই রকম। তো এদিক থেকে আসি আমরা, তারপরে হচ্ছে সুইচ। সুইচে হচ্ছে আমরা এখানে যেটা করছি যে আমাদের ভিএমএক্স, কিন্তু এটাকে আমরা সুইচ হিসাবে কনফিগার করছি। সুইচ হিসাবে কনফিগার করতে হলে আমাদের এখানে তিনটা ইন্টারফেস আছে। তো তিনটা ইন্টারফেস, একটা সাবনেট কানেক্ট এই সুইচের থ্রুতে কানেক্ট হয়েছে। তো এখানে ভিল্যান ইমপ্লিমেন্টেশনের দরকার নাই। তো আমরা কি করছি, যে সবগুলো ইন্টারফেসের এখানে ফ্যামিলি কি, ফ্যামিলি হচ্ছে ব্রিজ। আর এখানে সবগুলো পোর্ট হচ্ছে অ্যাক্সেস মোডে আছে, এবং ভিল্যান এখানে একটা আমরা ক্রিয়েট করছি 101.101 ভিলেন দিয়ে তারা কমিউনিকেট করবে। আর এখানে একটা রাউটিং ইনস্ট্যান্স দিয়ে আমরা একটা সুইচ, ভার্চুয়াল সুইচ আমরা তৈরি করছি, যেটার ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভার্চুয়াল সুইচ। যে ইন্টারফেসগুলো এই সুইচের আন্ডারে আসবে ভার্চুয়ালি, ওই ইন্টারফেসগুলো 0 1 2 ইন্টারফেসগুলোকে অ্যাড করছি। তারপরে ব্রিজ ডোমেনে এখানে আমরা একটা ভিলেন আইডি তৈরি করছি, ওই ভিলেন আইডিটা দিয়ে আমরা এখানে অ্যাক্সেস করছি। এই হচ্ছে আমাদের সুইচের কনফিগারেশন। ওকে। এরপরে হচ্ছে আমাদের এসআরএক্স এর কনফিগারেশনটা আমরা একটু দেখি। যে এসআরএক্স এর কনফিগারেশনটা হচ্ছে এখানে আমাদের ফার্স্টে যেটা হয়েছে, যে আমাদের ইন্টারফেস কনফিগারেশনটা করছি আমরা ফার্স্টে। ফার্স্টে আমরা ফার্স্টে ইন্টারফেসের কনফিগারেশনটা করছি, যে এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এই অংশটুকু হচ্ছে ইন্টারফেস সেকশন। ইন্টারফেসে আমরা হচ্ছে ল্যান ইন্টারফেস, যেটা আমরা নর্মালি ইন্টারফেসে যেভাবে আইপি বসাই, আইপি বসাইছি /24। তারপরে হচ্ছে আইএসপি 1 এর ক্ষেত্রে, যেটা এখানে টপোলজিতে যেভাবে বলা আছে এইভাবে 2 নম্বর ইন্টারফেস, দ্যাট মিনস এই ইন্টারফেসে এই আইপিটা দেওয়া আছে, ওই অনুযায়ী আমরা এখানে কনফিগার করছি। আর এটা তো ম্যানেজমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের লোব্যাক ইন্টারফেস। তো এরপরে হচ্ছে আমরা যেটা করছি, যে এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের কি, ল্যান। তো এটাকে ট্রাস্ট জোন হিসেবে রাখছি। আর যে দুইটা আইএসপির সাথে কানেক্টেড হয়েছে, এই দুইটা ইন্টারফেসকে আমরা আনট্রাস্ট জোন হিসেবে কনফিগার করছি। তাহলে আমাদের কি করতে হবে, জোন তৈরি করতে হবে। তো জোন তো আগে থেকে তৈরি করা ছিল, সিকিউরিটি জোন। যে আমাদের সিকিউরিটি জোন ছিল যে এটা একটা সেট সিকিউরিটি জোন, জোন সিকিউরিটি ট্রাস্ট। আর আরেকটা ছিল হচ্ছে সেট সিকিউরিটি জোন, সেট সিকিউরিটি জোন হচ্ছে আনট্রাস্ট। তো ট্রাস্ট জোনের ভিতরে আমরা কি রাখছি, যে আমাদের জি 0/0/0 এই ইন্টারফেসটাকে ট্রাস্ট জোনের ভিতরে রাখছি। আর আনট্রাস্ট জোনের ভিতরে 0/0/1 এই ইন্টারফেসটা হচ্ছে 1 এবং 2, এই দুইটা ইন্টারফেস আনট্রাস্ট জোনের ভিতরে এখানে অ্যাড করছি।
ওকে। তো এখানে ল্যান ইন্টারফেস থেকে এখানে মজার জিনিস হচ্ছে একটা আছে যে ল্যান ইন্টারফেসের কোনো একটা পিসি থেকে যদি আমরা যে ওয়েবের মাধ্যমে এই এসআরএক্স যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে আবার ওয়েব ম্যানেজমেন্ট সার্ভিসের যে অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, আমাদের কি করতে হবে, অ্যালাউ করতে হবে। তো এখানে ল্যান সাইডে আমরা কি করছি যে সিকিউরিটি জোন ট্রাস্ট এখানে ইন্টারফেসে হোস্ট ইনবাউন্ড ট্রাফিক, আমরা যে সার্ভিস এবং হচ্ছে প্রোটোকল, এগুলোকে এই দুইটা অ্যালাউ করছি। আর এটা না করলে যেটা হবে যে আপনি পিসি থেকে যখন আপনি ডিফল্ট গেটওয়েতে পিং করবেন, যদি এটা অ্যালাউ না থাকে তাহলে আপনি পিং করে পাবেন না আর কি, বা কোনো সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আপনি ইন্টারনেটে যেতে পারবেন, কিন্তু আপনি ফায়ারওয়ালের কোনো অ্যাক্সেস করতে পারবেন না, ফায়ারওয়ালকে অ্যাক্সেস করতে পারবেন না। আর ফায়ারওয়ালকে অ্যাক্সেস করতে হইলে আপনার হচ্ছে ল্যান থেকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই সিস্টেম সার্ভিসেস এবং প্রোটোকল এটা অ্যালাউ থাকতে হবে আর কি। তো সিস্টেম সার্ভিস এখানে অল দেওয়া আছে, আমি স্পেসিফিক করতে পারতাম এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এখানে অনলি রাখতে পারতাম, বা এসএসএস অনলি রাখতে পারতাম, বাকিগুলোকে ডিনাই করতে পারতাম, এটা করা যেত আর কি। যেহেতু ল্যান্ড পোর্শন আমি এখানে অল অ্যালাউ করছে আর কি। তাহলে এখানে আমাদের সিকিউরিটি জোন তৈরি করা, যেটা বিষয়টা যে সিকিউরিটি জোন তৈরি করা, সিকিউরিটি জোন আমরা তৈরি করতে পারবো। ইন্টারফেস হচ্ছে সিকিউরিটি জোনের ভিতরে অ্যাটাচ করা, সেটা পারবো। এবং কোনো একটা ইন্টারফেসে যদি আমাদের কোনো সার্ভিস অ্যালাউ করা লাগে, যে ওই সিকিউরিটি ডিভাইসে মানে ফায়ারওয়ালে লগ ইনের জন্য এসএসএস অথবা হচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস থ্রুতে লগ ইনের প্রয়োজন লাগে, তখন আমাদের এখানে সিস্টেম সার্ভিসে ওই সার্ভিসগুলো এখানে অন থাকতে হবে আর কি। তাহলে আমরা লগ ইন করতে পারবো, আদারওয়াইজ অ্যাক্সেস করতে পারবো না আর কি। ওকে। তাহলে এইটা ছিল আমাদের ল্যানের পার্টটা। এরপরে হচ্ছে আমরা যেটা কনসিডার করছি সেটা হচ্ছে এইখানে আমরা আহ, এই এটা একটা অর্গানাইজেশন চিন্তা করছি যার এস নাম্বার 151 100, যার প্রিফিক্স সেট হচ্ছে এইটা। তারপরে হচ্ছে এখানে আইএসপি ওয়ান এর জন্য এএসএন এবং প্রিফিক্স এটা, আইএসপি টু এর জন্য এএসএন এবং প্রিফিক্স এটা। তো এখানে যেহেতু ডিফারেন্ট এস, আমাদের ইবিজিপি কনফিগারেশন হবে, ইবিজিপি কনফিগারেশন। তো এখানে আমাদের যেটা করা হয়েছে, আমাদের ইবিজিপি কনফিগারেশনটা এখানে দেওয়া আছে এক্সট্রা, যদিও এটা আমাদের সিলেবাসে নাই আর কি। তো বিজিপি কনফিগারেশনটা এখানে এক্সট্রা দেওয়া আছে, এটা মাথায় না নিলে হবে আর কি। তো বিজিপি করার জন্য আমাদের যে অটোনোমাস সিস্টেম নাম্বার এটা সেট করতে হয়। তারপরে যে প্রিফিক্স আমাদের আছে সেটা প্রিফিক্সগুলো আমাদের অরিজিন করা লাগে, রাউটার আইডি সেট করা লাগে। এই রাউটার আইডি যেটা সেট করছি, একটা লুপব্যাক ইন্টারফেস আমরা এখানে নিয়ে নিছি, ওই লুপব্যাক ইন্টারফেসে ওই আইপিটা এখানে সেট করছি, ওই আইপিটাকে এখানে রাউটার আইডি হিসেবে সেট করে দিছি। তারপরে এখানে বিজিপি কনফিগারেশন পার্টটা হচ্ছে এটা, দুইটা আইএসপির সাথে বিজিপি কনফিগারেশন। আমরা নাহলে পরবর্তী ক্লাসে বিজিপি কনফিগার রাউটিং এর যে ইয়াটা থাকবে ওইখানে নাহলে আবার একটু এটাকে বুঝাই দিব আর কি, গ্রাফিক্যালি এবং সিএলআই। ওকে। এখানে আমরা তৈরি করছি, তারপরে এখানে সিকিউরিটি কি বলে এটাকে, যে বিজিবি কনফিগারেশন এবং এটা রেসপেক্টে যে পলিসি আর কি, হ্যাঁ, যে আমরা এটাকে ট্রাফিকটাকে পারমিট করতে চাই না ডিনাই করতে চাই, ওই রেসপেক্টে পলিসি আর কি। তো অনুরূপভাবে এখানে যেহেতু এখানে বিজিপির মাধ্যমে কমিউনিকেট করবে, তো বিজিপি এখানেও কনফিগার করা আছে। তো রাউটারে কিভাবে বিজিপি কনফিগার করতে হয়, এখানে জুনিপার ডিভাইসের সুবিধা হচ্ছে যেটা আমি রাউটারে যেভাবে বিজিপি কনফিগার করি, আমাদের এসআরএক্স এও বিজিপি কনফিগারেশনটা একেবারে আইডেন্টিক্যাল, সিমিলার আর কি। তারপরে এখানে ইন্টারনেট, এখানে ডিফারেন্ট আর একটা এজ কনসিডার করা হয়েছে, এবং এটার সাথে হচ্ছে একটা পিসি কানেক্ট করা হয়েছে। তো এটা ডিফারেন্ট এজ, দ্যাট মিনস এখানে আমাদের ইবিজিপি, এখানে ইবিজিপি, এখানে ইবিজিপি। তো এখানে হচ্ছে আইএসপি রাউটার তার নিজের প্রিফিক্স এটাকে অ্যাডভার্টাইজ করতেছে, আবার আইএসপি রাউটার ইন্টারনেটের প্রিফিক্স এবং তার নিজের প্রিফিক্স এখানে অ্যাডভার্টাইজ করতেছে। তো এখানে আর এই এসআরএক্স হচ্ছে তার নিজের প্রিফিক্স হচ্ছে 224.0.22, এই প্রিফিক্স গুলো হচ্ছে আইএসপি ওয়ান এবং টুতে অ্যাডভার্টাইজ করতেছে। তো এটা এই রাউটিংটা কমপ্লিট করার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যেমন যে কোনো একটা পিসি, যে যে এটা হচ্ছে পিসিডি, পিসিডি হচ্ছে, আমরা যদি যাই আমাদের অ্যাক্সেসিবিলিটিটা এরকম হবে আর কি, যে সব ডিসপ্লে সেট। তো এখানে আমাদের পিসিডি এর আইপি হচ্ছে এইটা, আমরা পিসি এ থেকে যদি কোনো আইএসএমপি সেন্ড করি আর কি, তাহলে আমরা এটা করতে পারবো আর কি। এটা করতে পারবো কারণ হচ্ছে আমাদের যে এই যে ট্রাস্ট টু আনট্রাস্ট,
আমাদের সিকিউরিটি পলিসি আর কি। হ্যাঁ, এটা কোথায় থেকে আমরা করতে পারছি? এই জন্যই যে সিকিউরিটি পলিসি যেটা আমরা তৈরি করছিলাম, যে এই এই পোর্শনটুকুতে, যে সিকিউরিটি, ট্রাস্ট টু আনট্রাস্ট, এই এই অপশনে প্রথমে কি বলা হয়েছিল যে ট্রাস্ট টু ট্রাস্ট ডিফল্ট পারমিট। আবার যেটা ট্রাস্ট টু আনট্রাস্ট যে পলিসি তৈরি করছিলাম আমরা, সেটাও আমরা এখানে কি করছিলাম, ডিফল্ট পারমিট। এই জন্য সে কি করতে পারবে যে যেহেতু এটা ল্যান্ডটা হচ্ছে ট্রাস্ট, ওয়ানটা হচ্ছে আমাদের আনট্রাস্ট জোনে আছে, সে আমাদের কমিউনিকেট করতে পারছে। এখন এটাকে আমরা কি করতে পারি আবার, রান এসএসএইচ, রান এসএসএইচ, আমাদের এখানে একটা ইউজার ক্রিয়েট করা আছে, ইউজার হচ্ছে ল্যাব। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এসএসএস করি যে ল্যাব @ আমাদের আইপি, তাহলে আমরা এখান থেকে এসএসএস ও করতে পারবো। তো এখানে ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে root123। আমরা এই যে পিসিডি তে অ্যাক্সেস করতে পারছি আর কি। তো এখানে আমরা কাস্টমাইজ যে পলিসিগুলো আছে সেগুলো আস্তে আস্তে চেক করব। তো আজকে আমাদের এখানে সিকিউরিটি পলিসি নিয়ে আমরা আলোচনা করলাম, সিকিউরিটি পলিসি নিয়ে আলোচনা করলাম। নেক্সট সেশনে আমরা মডিউল 9 সিকিউরিটি সার্ভিসেস, দ্যাট মিন্স আইপিএস নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, আল্লাহ হাফেজ।